চিকেন পপকর্ন তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু কারা কারা ফিশ পপকর্ন খেয়েছো একবার বলো তো দেখি। আজকে তোমাদের সাথে ফিশ পপকর্নের এত সুন্দর একটা রেসিপি শেয়ার করব, একবার খেলে বারবার খেতে মন চাইবে। শুধু ফিশ পপকর্ন নয়, তার সাথে একটা ডিপের রেসিপিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি, আর ফিলেগুলোকে আমি এরকম ছোট ছোট কিউব শেপে কেটে নিয়েছি। এবার মাছ ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি লেবুর রস, নুন, গোলমরিচের গুঁড়ো। এখানে আমি পেপরিকা পাউডারের পরিবর্তে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, কারণ এটাই বাঙালি ঘরে থাকে। তার সাথে গার্লিক পাউডার, কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ, আর দিয়েছি গ্রেট করা আদা কুচি। এরই মধ্যে আমি ডিমও দিয়েছি। তোমরা কিন্তু আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো, আমার কাছে গার্লিক পাউডার ছিল তাই আমি দিয়েছি। একবার ম্যারিনেশন করার পরে দেখলাম বেশ একটু লিকুইডই হয়েছে, তাই আমি এর মধ্যে 1.5 চামচ ময়দা অ্যাড করেছি। ব্যাস, এটা ম্যারিনেশন করে সাইডে রেখে দিয়ে এদিকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস হাফ কাপ মতো, আর তার মধ্যে দিয়েছি 1 চামচ ময়দা, সামান্য পরিমাণে নুন, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য দিয়েছি রসুন পাউডার। ব্যাস, সমস্ত কিছু মাখিয়ে এরকম সাইড করে রাখলাম। এবার ম্যারিনেটেড এক একটা ফিশ এরকম ভাবে দিয়ে আমি কোটিং করে নেব। আর কোটিংটা আমি ভীষণ পরিমাণে পাতলা করব, যাতে খুব বেশি লেয়ারিং না হয়ে যায়, শুধু ফিশটাই মুখে দিলে পরে। আর একটু হাত দিয়ে চেপে চেপে চৌকো শেপ করে দেওয়ার চেষ্টা করব, যাতে দেখতে ভালো লাগে। তো এইভাবেই আমি প্রত্যেকটা ফিশগুলোকে ভালোভাবে কোটিং করে নিয়েছি। তোমরা চাইলে এই পর্যায়ে ফিশ পপকর্নগুলো স্টোরও করতে পারো। তার জন্য একটা জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো 15-20 দিনের মতো। যখন বানাবে তার ঠিক 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে তারপর গরম তেলে ভেজে নিতে পারো। তো এখানে আমি এক এক করে পপকর্নগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি একদম উল্টে পাল্টে লাল হওয়া অবধি ভাজবো। এইভাবে আমি হাফ পপকর্ন যা বানিয়েছি সেগুলো ভেজে নিলাম, আর বাকি স্টোর করলাম। অন্যদিকে আমি সসটা বানিয়ে নেব। এর জন্য একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা মেয়োনিজ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি কেচাপ, আর খুব সামান্য পরিমাণে দিয়েছি কাসুন্দি। এটা মাস্টার্ড সস থাকলে তো খুবই ভালো, কিন্তু বাঙালি ঘরে কাসুন্দি থাকে তাই কাসুন্দি দিয়েছি। আর সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে মিক্স করে নিলেই কিন্তু আমাদের একটা ডিপ তৈরি। এইভাবেই তৈরি করে নিতে পারো ফিশ পপকর্ন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো করতে ভুলো না।